আসসালামু আলাইকুম। বিদেশি কর্মী নতুন করে নিয়োগ দিব মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়ার সরকার নতুন করে নিয়োগ করব বিদেশি কর্মীদের বা মালয়েশিয়া আসার জন্য অনুমতি দিব এবং কি ৫টি খাতে ৫টি খাতে মালয়েশিয়ায় নতুন করে কর্মী আসতে পারবো। দক্ষ অদক্ষ সব কর্মী মালয়েশিয়া আসতে পারবো। যেমন আপনি কাজ জানেন না জানেন সমস্যা নাই, আসতে পারবেন। সে কাজটি হলো আপনার সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলে দেব। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো ভাই, মালয়েশিয়া সরকার যে নতুন ঘোষণা দিয়ে 5টি খাতে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে, সেই 5টি খাত হলো আপনার যেমন কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, কৃষিখাত, এরপরে আপনার ফ্যাক্টরি, সিকিউরিটি গার্ড। এরপরেও আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই আসতে পারবেন মালয়েশিয়ার এই বিষয়। তবে এমনটা না যে আপনি তাড়াতাড়ি আসতে পারবেন বা আপনাদের জন্য খুবই একটা সুখবর। তবে যত আপনার মালয়েশিয়ার এই কলিং বেশনের সময় বৃদ্ধি করব বা সময় বাড়াবো, মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আসতেই ততই দেরি হইব। যারা টাকা পয়সা দিয়া জিম্বি হয়েছেন বা মেডিকেল করবার লাগছেন, মেডিকেল করাইছে, তাদের জন্য একটু অসুবিধা হইব, তারা আসতে দেরি হইব। সবাই এই ধরনের একটা চিন্তাভাবনা মাথায় রাখবেন সবসময় যে মালয়েশিয়ার নতুন নতুন আপনার কলিং বিষয়ে সময় বাড়াইব বা সময় বৃদ্ধি করব, আবার কর্মী আনার জন্য নতুন করে নিয়োগ করব। তবে এই সময়টা আরও যত বাড়াইব আপনার ততই যারা আসার জন্য অপেক্ষা করছে তাদের দেরি হইব। তবে তাড়াতাড়ি যে আসতে পারবো এমনটা না। আরেকটা বিষয় হলো, এই সুযোগটা নিয়ে অনেক দালাল চক্র আছে, তারা অনেক টাকা পয়সা হাতিয়ে নিব লোকের কাছ থেকে, বা যারা প্রবাসে আসার জন্য অপেক্ষা করে আছেন তাদেরকে এই সমস্ত নীতিমালা দেখিয়ে অনেক টাকা পয়সা কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিব অনেক সাধু ব্যবসায়ী আছে। তবে আপনারা সতর্ক থাকবেন। মালয়েশিয়ার কলিং বিষয় এখনও সুস্থভাবে খুলে নাই বা ওপেন করে দেয় নাই খোলাখুলিভাবে। মালয়েশিয়া সরকার কোনো ঘোষণা দেয় নাই মেডিকেল কবে থেকে শুরু হইব বা ফ্লাইট কবে থেকে চালু হইব, কলিং কবে থেকে আসবো। তবে একটা কথা আমি বলে রাখি, আপনাকে যদি কোনো এজেন্সি এই মুহূর্তে মেডিকেল করায়, তবে সে মালয়েশিয়া আসতে পারবেন না, 100% গ্যারান্টি। আরেকটা কথা স্মরণ রাখবেন, আপনার মেডিকেল হওয়ার 3 মাসের ভিতরে অবশ্যই আপনার কলিং মালয়েশিয়া থেকে যাইতে হইব। যদি আপনি কলিং হাতে না পান তাহলে সেই মেডিকেল আপনার কোনো কার্যকরে আসবে না বা কোনো কাজে লাগবে না। সবাই সতর্ক থাকবেন। আর এইবার মালয়েশিয়ার কলিং বিষয় যতটা সহজ মনে করবেন অতটা সহজ না। কারণ কিসের জন্য, মালয়েশিয়ার যে নিয়োগকর্তা যারা কোম্পানিগুলো যে অ্যাপ্লাই করলে যে ভিসা পাইব এমনটা না। মানে সরকারে যাচাই বাছাই করব, সব কিছু দেখবো পরিপূর্ণভাবে আছে কিনা, বা সে কর্মী আইনা খাটাইতে পারবো কিনা, ঠিকমতো বেতন দিতে পারবো কিনা, সব কিছু যাচাই বাছাই করে তার অনুমতি দিব লোক আনার জন্য। এর আগের কলিংয়ে অনেক লোক আইসা কোনো কোম্পানির অস্তিত্বই খুঁজে পায় নাই, তাদের কোনো কোম্পানি নাই, আইসা না অনেক বিপদে পড়ছিল তারা, অনেক বিপদে। এখন অনেক লোক এমনও রেকর্ড আছে তারা দেশে চলে গেছে। 2024 হাজার আসছিল, তারা অনেক লোক দেশে চলে গেছে কাজের সংকটে, কাজ পায় না, তাদেরকে কাজ দিতে পারে না। আর অনেকে আসার পর দেখে এজেন্ট বিষয় এক কোম্পানির কথা বলে আরেক কোম্পানি পাঠিয়ে দিচ্ছে, আসার পর দেখে এজেন্ট বিষয় তারা কাজ পায় নাই, অনেকেই অনেক হয়রানির শিকার হয়েছে। এই জন্যে মালয়েশিয়ার সরকার উদ্যোগ নিয়েছে সব কিছু যাচাই বাছাই করেই অনুমতি দেব মালয়েশিয়ার কোম্পানিগুলোকে, যাতে কর্মী আসার পরে কোনো অসুবিধা না হয় বা তাদের কোনো হয়রানি না করা হয়। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে কোনো দালাল চক্র যদি বলে মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে, এটা ভিত্তিহীন কথা। আর দালাল এই সমস্ত কথা বলেই থাকে। আর অনেকেই অনেক দালালরা কমেন্ট করে আমাদের কথা মিথ্যা কথা। তবে ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না আর কারো ক্ষতি চাইব না ইনশাআল্লাহ। আশা করি আপনাদের উপকারে আসবো। যদি আমাদের মালয়েশিয়াতে যে সকল ভাইরা সবাই এক ধরনের জানি না, তবে যারা ভিডিও করে ইউটিউবার অবশ্যই তারা সত্য কথা বলে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমি কখনোই চাই না বলে আমার দ্বারা আপনার 10টা টাকা ক্ষতি হোক বা আপনার অনুপকার হোক। ইনশাআল্লাহ আশা করি আপনার উপকারের জন্য ভিডিওগুলো করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।